নির্বাচন কমিশনের করা সীমানা পুনর্বিন্যাসের আওতায় ফরিদপুর ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে পাশের ফরিদপুর ২ আসনভুক্ত করার প্রতিবাদে বুধবার সকাল থেকে তৃতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ চলছে ফরিদপুরে। বুধবার সকাল 8:30 থেকে ফের কর্মসূচি পালন করছে তারা পুকুরিয়া, হামিদ্দি, মনসুরাবাদ, ভাঙ্গা গোলচক্কর ও ভাঙ্গা বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে গাছ ফেলে এবং ভারী জিনিসপত্র দিয়ে অবরোধ করে রাখেন। এদিকে পুকুরিয়া এলাকায় রেলপথ অবরোধ করেছে বিক্ষোভকারীরা। অবরোধের কারণে ফরিদপুর বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। এতেও উভয় প্রান্তে কয়েক হাজার যানবাহন ও হাজার হাজার মানুষ আটকে পড়েছেন। ফরিদপুর ৪ আসনভুক্ত কে পাশের ফরিদপুর ২ আসনভুক্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৫ সেপ্টেম্বর আন্দোলনে নামেন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদ্দি ইউনিয়নের বাসিন্দারা। পরবর্তীতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে দুপুরের পর কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করে রাত ৮টায় সেই অবরোধ তুলে নেওয়া হয়। সহকর্মী মনিরুল ইসলাম টিটু আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই বিষয়ে আমরা তার কাছ থেকে আরো জানবো খবর। টিটু, সড়ক ও রেলপথ অবরোধের খবর আমরা জানছিলাম। ফরিদপুরের সার্বিক পরিস্থিতি এখন কি? সাধারণ নাগরিকরা তারা আসলে কতখানি দুর্ভোগ পোহাচ্ছেন, জানাবেন তাদের মন্তব্যও। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা এলাকাতে এবং ভাঙ্গার যে পুকুরিয়াতে আর পুকুরিয়াতে সড়ক অবরোধেরও আজকে কিন্তু দ্বিতীয় দিন। জানেন যে ফরিদপুর ৪ আসনভুক্ত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন, যে দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন যে আসন বিন্যাস রাজনৈতিক যে আসন বিন্যাসের অংশ হিসেবে নগরকান্দা ২ আসনের সাথে সম্পৃক্ত করেছে। সেই সম্পৃক্তকরণের ক্ষেত্রে এখানকার মানুষের কিন্তু দ্বিমত রয়েছে। তারা কোনোভাবেই চান না নগরকান্দার সাথে সম্পৃক্ত হতে, এবং এই যে সেই কারণেই কিন্তু ৪ তারিখে এই আদেশ জারির পর থেকেই কিন্তু রাজপথে আন্দোলনে নেমেছেন এখানকার মানুষেরা। তারা যেটি বলছেন যে তাদের এই দুটি ইউনিয়ন থেকে ভাঙ্গা উপজেলা সদরের বা পৌরসভার দূরত্ব মাত্র ৪ থেকে ৫ কিলোমিটার, যেখানে ফরিদপুর ২ আসনের দূরত্ব অন্তত ২৫ থেকে ৩০ কিলোমিটার। আর সে কারণেই তারা চান না যে যারা এখানকার অধিবাসী তারা কোনোভাবেই চান না তারা নগরকান্দা বা ফরিদপুর ২ আসনের সাথে সম্পৃক্ত হতে। আর সে কারণেই কিন্তু তারা গত কয়েকদিন ধরেই কিন্তু আন্দোলন করে আসছেন। গত ৪ তারিখের পরে ৫ তারিখে কিন্তু এই সড়ক অবরোধ করেছেন তারা, এবং ৬ তারিখে অবস্থান কর্মসূচি করেছেন। ২ দিন বন্ধ দিয়ে তারা কিন্তু আবার সোমবার থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করে, এবং মঙ্গলবার এবং বুধবার আজ সকাল থেকে কিন্তু অবরোধ কর্মসূচি চলছে। আর এই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু পুরো এই অঞ্চল দক্ষিণবঙ্গ সেটি কিন্তু অচল হয়ে গেছে। দক্ষিণবঙ্গের সাথে কোনো ধরনের যোগাযোগ এখন আর পরিবহন সেক্টরে কোনো যোগাযোগ নেই বললেই চলে। লিনিয়া।